নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিয়া সুদীপ লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আবার ফের বন্যা হয়েছে আমাদের উদয়নারায়ণপুরে। খুবই এবারে খারাপ অবস্থা। আগের বারে তো তবু একটুখানি হয়েছিল, ওই উদয়নারায়ণপুরের ঘরবাড়িগুলো ধরুন একটুখানি করে ডুবেছিল, কিন্তু এবারে পুরো একতলা করে প্রায় ডুবে গেছে। এখনও বলছে নাকি ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছে। বন্যা পরিস্থিতি যে কি হবে সেটাই বোঝা যাচ্ছে না। দেখুন আপনারা, রাস্তার ওপর দিয়ে এবারে জলের স্রোত যাচ্ছে প্রচুর পরিমাণে। কাউকে তো সুকান্ত পার্ক থেকে আর উদয়নারায়ণপুর যেতে দিচ্ছে না, ওই দিক থেকে তো আসাই যাচ্ছে না এদিকে। আপনারা দেখে বুঝতেই পারছেন কি পরিস্থিতি। জলের স্রোতটা দেখছেন একবার, কি অবস্থা। উদয়নারায়ণপুর হসপিটাল বা পাশে একটা নার্সিংহোম আছে, সব কিছুই প্রায় ডুবে গেছে। সকালের দিকে গিয়েছিলাম বন্যা দেখতে, প্রথমে একটা দুটো গাড়ি যেতে দিচ্ছিল, কিন্তু এখন আবার দেখলাম পুরোপুরিই বন্ধ করে দিয়েছে, কোনো কিছুই যেতে দিচ্ছে না। পুলিশ একদম কড়া ব্যবস্থা নিয়েছে সবাই যাতায়াত করছিল বলে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। জলটা পরপর বাড়ছে, বলছে নাকি এরপর আরও বাড়বে, দেখা যাক। দেখতে পাচ্ছেন সব একতলা করে বাড়িগুলো সব ডুবে গেছে। এটা হচ্ছে সকালের দিকে গিয়েছিলাম আমি। তারপর জানেন, আবার যখন দুপুরের দিকে গেলাম তখন দেখলাম জলের পরিমাণ আরও বেড়েছে। পুলিশ একদম কাকে যাতায়াতও করতে দিচ্ছে না, এমনই খারাপ পরিস্থিতি নাকি আরও খারাপের দিকে এগোচ্ছে। আরও জল ছেড়েছে, সেই জল এখনও এসে পৌঁছায়নি। সন্ধ্যের পর থেকে নাকি সেই জল আসবে, জানি না কি হবে। সুকান্ত পার্কের দিকে যে বাঁধটা, মানে আমাদের দিকে যে বাঁধটা, সেই বাঁধের তো বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। যাতায়াত ব্যবস্থাও সব পুলিশ প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা একবার। দেখুন একবার, এটা উদয়নারায়ণপুরের অবস্থা। সরকারিভাবে তো অ্যানাউন্স করে গেছে, কেউ যেন না বাড়ি থেকে বেরোয় বা ত্রাণ শিবিরে চলে যায়। দেখুন একবার ব্রিজের নিচে কি পরিমাণে জল, মানে চারিদিকে জল, যেদিকে তাকাবেন সেদিকেই শুধু জল। এটা উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ড, কি অবস্থা দেখতে পাচ্ছেন। এরকম বন্যা আমি অবশ্য বিয়ের পর কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। আমার বাপের বাড়িতেও বন্যা হয়, কিন্তু এতটা এইভাবে আমি এখানে আসার পর দেখলাম। জানি না রাতের দিকে কি হবে। আমাদের বাঁধের চারিদিকে বলছে নাকি ফাটল ধরেছে, অবশ্য ব্যবস্থাও নিয়েছে পুলিশ।